এবারে নির্বাচনী প্রচারণার খবর জানবো। খাগড়াছড়ি থেকে যোগ দিচ্ছেন নুরুস্সাফা মানিক। মানিক, এমি আজকে চতুর্থ দিনের মতো যে নির্বাচনী প্রচারণা সেটি কিন্তু খাগড়াছড়িতে আমরা দেখছি হচ্ছে, এবং আমরা দেখেছি শহরের বিভিন্ন জায়গায় মাইকিং হচ্ছে এবং বিভিন্ন গ্রামে গ্রামে কিন্তু যে নির্বাচনী প্রচারণার জন্য বিভিন্ন যে মাইকিং থেকে শুরু করে ডিজিটাল প্রচারণা সেটি কিন্তু হচ্ছে। এবং শেষ খবর পাওয়া পর্যন্ত বিএনপি সমর্থিত যিনি প্রার্থী রয়েছেন ওয়াদুদ ভূঁইয়া, তিনি আজকে যেহেতু কেন্দ্রীয় চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রামে এসেছেন, তিনি কিন্তু চট্টগ্রামের অনুষ্ঠানে যোগদান শেষে তিনি ফেরার পথে মানিকছড়িতে কিন্তু তিনি, অর্থাৎ খাগড়াছড়ি শহরের যে খাগড়াছড়ি জেলায় প্রবেশমুখ যে উপজেলা রয়েছে যে মানিকছড়ি, সেই মানিকছড়িতে তিনি কিন্তু নির্বাচনী প্রচারণা করবেন বলে আমরা খবর পেয়েছি। এবং এছাড়া কিন্তু দলীয় অন্যান্য নেতাকর্মী সমর্থকরা কিন্তু খাগড়াছড়ি জেলার বিভিন্ন গ্রামে কিন্তু তার পক্ষে যে প্রচারণা সেটি করছে। এবং একই সাথে জামাতে ইসলামের যিনি প্রার্থী ইয়াকুব আলী, তিনি নিজেও কিন্তু খাগড়াছড়ির আজকে বিভিন্ন এলাকায় তিনি কিন্তু নির্বাচনী প্রচারণা সেটি করছেন। এবং আমরা দেখেছি জামাতের ক্ষেত্রে তারা কিন্তু যে সাধারণ ভোটের পাশাপাশি ভোটারদেরকে কিন্তু গণভোট, যে হ্যাঁ না ভোট, সেই গণভোটের বিষয়ে তারা কিন্তু যে প্রচারণা সেটি কিন্তু তারা উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন জনগণকে। এবং এর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ানার নির্বাচনী প্রচারণা আমরা দেখেছি। এছাড়া হচ্ছে অন্যান্য যারা প্রার্থী হয়েছেন ইসলামী আন্দোলনের এবং হচ্ছে যে জাতীয় পার্টির মিথিলা রুয়াজা থেকে শুরু করে অন্যান্য যারা প্রার্থী হয়েছেন, প্রায় 11 জন প্রার্থী হয়েছেন খাগড়াছড়ি এই আসন থেকে, তারা সবাই কিন্তু তাদের মতো করে কিন্তু নির্বাচনী প্রচারণা যাচ্ছেন। এবং যারা সশরীরে মাঠে যাদেরকে দেখা যাচ্ছে না, তারাও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভিন্ন বার্তা দিয়ে যাচ্ছেন, নির্বাচনী ইশতেহার দিয়ে যাচ্ছেন। তারা হতে পারলে তারা কি ধরনের এখানকার মানুষের জন্য কাজ করবে সেই ধরনের নির্বাচনী ইশতেহার প্রতিশ্রুতি তারা কিন্তু দিয়ে যাচ্ছেন। তো সবকিছু মিলিয়ে এ ছিল আমার কাছে খাগড়াছড়ি থেকে চতুর্থ দিনের মতো যে নির্বাচনী প্রচারণার খবরাখবর তা নিয়ে। এমি, দর্শক, খাগড়াছড়ি থেকে নির্বাচনী প্রচারণা খবর জানাচ্ছিলেন নুরুস্সাফা মানিক।